রে ষষ্ঠীতে যাবি না? ষষ্ঠীতে এসে গেল। সেটাই তো ভাবছি, সামনে তো ষষ্ঠী, কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না কি করে যাব ষষ্ঠীতে, বা কি নিয়ে যাব, কোনো বুদ্ধি পাচ্ছি না। আর বুদ্ধি তো এমন একটা জিনিস কিনতেও পাওয়া যায় না, তাহলে না 50-100 টাকার বুদ্ধি কিনে নিয়ে যেতাম। কি করি? তুই বুদ্ধি খুঁজে পাচ্ছিস না মানে? এখন বুদ্ধি তো আমি বিক্রি করি, নে আমার থেকে বুদ্ধি কিনে। কয় টাকার বুদ্ধি নিবি? কয় টাকার বুদ্ধি? কি বলছিস? বুদ্ধি আবার কিনতে পাওয়া যায় নাকি? পাগলের মতো কথা বলছিস। বুদ্ধি কিনতে পাওয়া যায় না মানে? তুই আমার দেখে সকালবেলা লাইন দেখিস তো? কিসের লাইন এটা? হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু তোর এখানে লাইন দেখি আমি। এই কিসের লাইন রে ওটা? ওরা বুদ্ধির লাইন, যে যেমন পয়সা দেয় সে সেরকম বুদ্ধি পায়। তুমি যেমন পয়সা দেবা সেরকম বুদ্ধি পাবে। বুদ্ধি যখন কিনতে পাওয়াই যায় তাহলে ফালতু ঘুরবো কেন? কিছু পয়সাতে বুদ্ধি কিনেই নিব। 50 টাকার বুদ্ধি কিনবো না 100 টাকার বুদ্ধি কিনবো? 50-এর বুদ্ধি 50-এর মধ্যে হবে। ও দিদি, আপনি আমাকে 100 টাকার বুদ্ধি দিন। 100 টাকার পাওয়া যাবে তো? 100 টাকার বুদ্ধি? 100 টাকার বুদ্ধি তোমার বুঝাতে বোঝাতে শেষ। 100 টাকার বুদ্ধি হবে না। তুমি 500 টাকার বুদ্ধি দাও, এদিকে 500 টাকা দিলে তোমার ওদিকে 1000 টাকা বেঁচে যাবে। 500 টাকার বুদ্ধি? 500 টাকার বুদ্ধি নেব, আবার এদিকে বাড়িতে দিদার শরীর খারাপ। এই যদি 500 টাকার বুদ্ধি কিনি, ষষ্ঠীতে তার আগে যদি দিদা টপকে গেল, হ্যাঁ, তখন তো আমার 500 টাকা হয়ে যাবে, আমার ষষ্ঠী হয়ে যাবে। 500 টাকার বুদ্ধি কেনা যাবে না। আরে ভাই, অত চিন্তা করছিস কেন? তুই 500 টাকার বুদ্ধি নিয়ে যা, যতক্ষণ তুই ষষ্ঠীর থেকে না আসবি তোর দিদার কিচ্ছু হবে না। আমি এমন জাদু দিয়ে দেবো। ও জীবনে রিস্ক নিতেই হবে। ও ঠিক আছে দিদি, তুমি আমাকে 500 টাকার বুদ্ধি দাও। ঠিক আছে, 100 টাকা নিয়ে নিলাম, 500 টাকার বুদ্ধি দাও, দেখি তোমার কি হয়। বুদ্ধির সঙ্গে নাকি তন্ত্রমন্ত্র আবার ফ্রি দিচ্ছ তুমি। ঠিক আছে ভাই, 500 টাকা যেমন নিলাম, 500 টাকা যেমন নিলাম তেমন তোকে বুদ্ধিটাও পাকাই দেবো, 500টাই দেবো। ষষ্ঠীটা কি নেবি জানিস? আমের বদলে আলু নিবি 5 কেজি, কলার বদলে গাজর নিবি, তারপরে আপেলের বদলে বেগুন নিবি, তারপরে লিচুর বদলে তুই এই যে আমড়া নিবি, তারপরে মানে এক একটা সব নিবি, পটল নিবি, এই যে কুদরি নিবি, লঙ্কা নিবি, আদা নিবি, রসুন নিবি। লিচুর বদলে তুই লাল লাল দেখে বেশ পেঁয়াজ নিয়ে যাবি, তোর একদম সব রকমের তোর হয়ে যাবে। ভেন্ডি নিবি পারলে কটা, তারপরে কটা ধনে পাতা নিবি, সব রকমের নিবি, নিয়ে তুই দিব্যি ষষ্ঠীতে চলে যা ভাই। কিচ্ছু হবে না তোর দিদার। ষষ্ঠী থেকে এসে যেই না বাড়ি পা দিবি তখন তোর দিদা হবে। ও দিদি, তা শ্বশুর শাশুড়ি না তো কিছু বলবে না এগুলো নিয়ে গেলে কাজের জিনিস? শালা শালিদের কি দেবো? মিষ্টি ফিষ্টি নেবো না? মিষ্টি মিষ্টি তো নিতে হবে, ওই জায়গাটাই কি নেবো? শ্বশুর শাশুড়ি রাগ করবে না, করবে না। অন্য জামাই যদি আম কাঁঠাল আনে তুই সবজি নিয়ে যাবি, আর ওই তো ভালো মতো হাসতে জামাই তরকারি রান্না করে দেবে। আর শালিদের জন্য কি নিবি? পকেট ভর্তি করে বেশ কটা লজেন্স নিয়ে যাবে, আর একটা মুখটা, এই মুখটা থেকে একটা ডান্ডা নিয়ে যাবে। যেই দেখবি মুখ কালা পাচাই তুলে দিবি একবারে। শাশুড়ি যদি কিছু বলে আমার এই জামাই এই এনেছে, মুখ কালা দেখবি, লাঠি দিয়ে খুচাটা দিবি বাল ফেলে ধুর। এইসব করে। তাহলে যারই মুখ কালো দেখবো তারই গেলাবো না? ঠিক, আমার পয়সাটা বিফলে যায়নি, পয়সাটা আমার কাজেই লেগেছে। হ্যাঁ, কি যেন বললে যে খোঁচা দেওয়ার কথা? কাকে খোঁচা দিতে বললে? শাশুড়িকে না শালিকে? বুঝলাম না ঠিক। আরে যার মুখ কালো দেখবে তারাই খুচা দিয়ে দেবে। কে শাশুড়ি কে শালো দেখা দরকার।